ঈদ বা যে কোনো অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে সাদা পোলাও তো থাকবেই। অনেক সময় পোলাও রাঁধতে গিয়ে দেখা যায় ঝরঝরে হয় না, একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, গলে যায় বা অতিরিক্ত শক্ত হয়ে যায়। যারা নতুন রাঁধুনি তারা এই সমস্যায় পড়েন আরও বেশি। জেনে নিন ঝরঝরে পোলাও রান্নার টিপস সহ রেসিপি। নমস্কার সবাইকে, আজকে আমি সাদা পোলাও রান্নার সমস্ত টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করব। যারা পোলাও রান্না করতে না পারে তারা এই টিপসগুলো ব্যবহার করে সহজেই রান্না করতে পারবে। প্রথমে পোলাও রান্না করার জন্য সুগন্ধি চিনি গুঁড়ো বা কালো জিরা চাল ব্যবহার করতে হবে। চাল মেপে একটা পাত্রে ধুয়ে পোলাও চাল ধোয়ার পরে পানি জড়ানোর সময় দিতে হবে। 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। চালের গায়ে যেন একটুকু পানি না থাকে। চাল যত শুকনো হবে পোলাও তত ঝরঝরে হবে। তারপর চাল ভাজার জন্য কড়াইতে তেল বা ঘি দিয়ে দিতে হবে। তেল 1 কাপ বা 3 কাপ দিয়ে দিতে হবে। যখন তেলটা গরম হয়ে আসবে তখন 2টি তেজপাতা, 4টি সবুজ এলাচ, কয়েক টুকরা দারচিনি আর কয়েকটি লবঙ্গ দিতে হবে। এখানে প্রথম আমি সব পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিলাম, পরে আর কি সময় পাবো না সেজন্য আগে এগুলো ভেজে রাখতে হবে। সুগন্ধি বের হতে শুরু করবে, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, তবে বেশি ভাজা যাবে না। পেঁয়াজ নরম হয়ে আসলেই ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিতে হবে। তার সাথে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর এর ভিতরে আমি কয়েকটা পোলাও পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, যদি থাকে তাহলে দিবে আর না থাকলে না। আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। চাল ভাজতে ভাজতে যখন জন শব্দ হবে এবং চালের রং সামান্য সাদাটে হয়ে আসবে তখন বুঝবে চাল ভাজা হয়ে গেছে। এটা না বুঝলে আরেকটি নিয়ম বলে দিই, চাল থেকে সুগন্ধি বের হতে শুরু করলে তখন বুঝবে চাল ভাজা হয়ে গেছে। আর চাল ভালো ভাজলে চাল লেগে না যায়। তখন পোলাও ঝরঝরে করার জন্য সঠিক পরিমাণ পানি দেওয়া একান্ত জরুরি, তাহলে আর কি পোলাওটা ঝরঝরে হবে। চাল যে কয় কাপ দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি 4 কাপ চাল দিয়েছি, পানি দিয়েছি 8 কাপ। যেমন 2 কাপ চালের জন্য 4 কাপ পানি, এই রকম পানির পরিমাণ হিসাব করতে হবে। পোলাও কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, ফুটন্ত গরম পানি দিতে হবে মেপে। আর যদি তরল দুধ দিতে চাও কেউ তাহলে পানি যে কয় কাপ দিবে তার 1 কাপ কম দিয়ে 1 কাপ তরল দুধ দিয়ে দিতে হবে। দুধ না দিয়ে যদি পুরোটাই পানি দিয়ে দাও তাহলে সব পানি মেপে দিতে হবে। তারপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর চালের পানি ফুটে উঠলে 1 চা চামচ লেবুর রস বা সাদা সিরকা দিতে হবে। এতে ভাত ধবধবে সাদা হবে আর ঝরঝরে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই করে দিতে হবে। পানি কমে আসলে মাখা মাখা করে আসলে ঢেকে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিতে হবে। 8 থেকে 9 মিনিট অপেক্ষা করতে হবে দমে থাকা অবস্থায়। বারবার ঢাকনা খুলবে না বা চামচ দিয়েও নাড়বে না, এতে ভাতগুলো ভেঙে যেতে পারে। রান্নার শেষের পর ঢাকনা তুলে ঘি দিয়ে হালকাভাবে হাতে দিয়ে নেড়ে দিতে হবে চামচের সাহায্যে, এতে ভাতে একে অপরের সাথে লাগবে না। আলু বোখরা বা কিশমিশ দিয়ে আবার ঢেকে দিতে হবে। এখানেও চাইলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি এখানে দিয়ে দিছি, আর ওলানের শেষেও দেওয়া যাবে, যেভাবেই দাও একই কথা। পরে আবার একদম মৃদু আঁচে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। পরে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলে উপরে খুব সুন্দর দেখা যাবে। দেখুন কত সহজে সাদা পোলাওগুলো তৈরি করা হয়েছে, রংটা কতটা চমৎকার এসেছে, একদম সাদা, এবং গন্ধটাও দারুণ বেরিয়েছে। উঠানের পরে আমি আবার একটু ঘি দিয়ে নেড়েচেড়ে নিলাম আর কি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন তারা আমার এই ভিডিওটি A to Z সব কিছুই আমি বুঝিয়ে দিয়েছি, এটি দেখলেই তারা সহজেই সাদা পোলাও রাঁধতে পারবে, আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায়। আবার পরবর্তীতে দেখা হবে নতুন একটা রেসিপিতে। আর দেখো প্রতিটা পোলাও কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটার গায়ে কোনোটাই লেগে নাই। আর এভাবে রান্না করে সবাইকে একদিন চমক দিন।